আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যান্ড ফর নার্সিং। আজকে আমরা অ্যান্টিডটস সম্পর্কে জানব। অ্যান্টিডটস ইজ এ গ্রিক টার্ম। হিয়ার অ্যান্টি মিনস এগেনস্ট অ্যান্ড ডটস মিনস টু গিভ। একসাথে করলে টু গিভ এগেনস্ট মানে কোনো কিছুর বিরুদ্ধে দেওয়া। এখন আমরা অ্যান্টিডটসের সংজ্ঞাটা জানব। Antidotes are agents given to reverse the signs and symptoms of a medication or substance that has become toxic in the body. মানে antidotes are agents. Antidotes হলো agents given to reverse দেয়া হয় রিভার্স করার জন্য। এখন কি রিভার্স করার জন্য দেয়া হয়? সাইন অ্যান্ড সিমটমস অফ এ মেডিকেশন অর সাবস্টেন্স দ্যাট হ্যাজ বিকাম টক্সিক ইন দ্য বডি। বডিতে যদি কোনো মেডিকেশন অর সাবস্টেন্স টক্সিসিটি সৃষ্টি করে এবং সেটার ফলে যে সাইন অ্যান্ড সিমটমসগুলো হয় সেটাকে রিভার্স করার জন্য অ্যান্টিডট দেয়া হয়। Antidotes can treat various types of overdose or poisoning situation. Antidotes দ্বারা আমরা বিভিন্ন ধরনের ড্রাগ ওভারডোজ এবং পয়জনিং সিচুয়েশনের চিকিৎসা করতে পারি। এখন আমরা কিছু ড্রাগ এবং তাদের অ্যান্টিডট সম্পর্কে জানব। ডিজোক্সিন। ডিজোক্সিন হচ্ছে এক ধরনের কার্ডিয়াক গ্লাইকোসাইড এবং এটার অ্যান্টিডটস হচ্ছে ডিজিবাইন্ড এবং এটা সহজে মনে রাখা যায় কারণ এখানেও ডিজ আছে। তো ডিজোক্সিনের অ্যান্টিডটস হচ্ছে ডিজিবাইন্ড। তারপর আসছে হেপারিন। হেপারিন হচ্ছে এক ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট এবং এটার অ্যান্টিডট হচ্ছে প্রোটামিন সালফেট। তারপর আসছে ওয়ারফারিন। ওয়ারফারিনও এক ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট এবং এটার অ্যান্টিডটস হচ্ছে ভিটামিন কে। তারপর আসছে বেনজোডায়াজেপাইনস। বেনজোডায়াজেপাইনস হচ্ছে স্ট্রং সেডেটিভ ড্রাগ এবং আমরা জানি যে বেনজোডায়াজেপাইনসের শেষে LAM অর PAM লাম এবং পাম থাকে, যেমন ক্লোনাজেপাম, ডায়াজেপাম এবং বেনজোডায়াজেপাইনসের অ্যান্টিডটস হচ্ছে ফ্লুমাজেনিল। তারপর আসছে ওপিওয়েডস। ওপিওয়েডস আর লাইক বেনজোডায়াজেপাইনস বাট দে আর হাইলি এডিকটিভ, যেমন মরফিন, ফেন্টানিল, এগুলো হচ্ছে পেইন কিলার। ওপিওয়েডসের অ্যান্টিডট হচ্ছে ন্যালোক্সন। তারপর আসছে প্যারাসিটামল। প্যারাসিটামলের অ্যান্টিডটস হচ্ছে অ্যানেসিটাইল সিস্টিন। তারপর আসছে বিটা ব্লকার্স। বিটা ব্লকার্স আর কার্ডিয়াক মেডিকেশন দ্যাট এন্ডস ইন LOL। বিটা ব্লকার্সের শেষে LOL থাকে, যেমন প্রোপানোলোল, অ্যাটেনোলোল। বিটা ব্লকার্সের অ্যান্টিডট হচ্ছে গ্লুকাগন। এখানে একটা কুইক নোট, সেটা হচ্ছে আমরা জানি বিটা ব্লকার্স কিন্তু প্রায় সময়ই হাইপোগ্লাইসেমিয়াকে মাস্ক করে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে, কারণ বিটা ব্লকার হচ্ছে দেওয়ার কারণে ব্র্যাডিকার্ডিয়া হয়, ট্যাকিকার্ডিয়াটা হয় না। এবং হাইপোগ্লাইসেমিয়ার পেশেন্টরা যখন তাদের ট্যাকিকার্ডিয়া হয় তখন তারা বুঝতে পারে যে তাদের হাইপোগ্লাইসেমিয়া হয়েছে, ডায়াবেটিস পেশেন্টরা আর কি। তো তখন তারা হচ্ছে ট্যাকিকার্ডিয়া হলে বুঝতে পারে যে তাদের হাইপোগ্লাইসেমিয়া হয়েছে এবং বিটা ব্লকার্স দেওয়ার কারণে সেটা হাইপোগ্লাইসেমিয়াটা মাস্ক হয়। এখন হাইপোগ্লাইসেমিয়া ডায়াবেটিসের সাথে কি সংযুক্ত? গ্লুকোজ, তাই না? এখন হচ্ছে আমরা আসলে এটা মনে রাখতে পারি, একটু কঠিন হয়ে যায়, কিন্তু আমরা এভাবেও মনে রাখতে পারি যে গ্লুকোজ থেকে গ্লুকাগন, তাহলে বিটা ব্লকার্সের অ্যান্টিডট হচ্ছে গ্লুকাগন। তারপর আসছে অ্যান্টিকোলিনার্জিক টক্সিসিটি এবং কোলিনার্জিক টক্সিসিটি। অ্যান্টিকোলিনার্জিক টক্সিসিটি অ্যান্ড কোলিনার্জিক টক্সিসিটি আর অপোজিট অফ ইচ আদার। তো আমাদের প্রথমে জানতে হবে অ্যান্টিকোলিনার্জিক টক্সিসিটিটা কি। অ্যান্টিকোলিনার্জিক টক্সিসিটি রেজাল্টস ফ্রম ব্লকিং এসিটাইল কোলিন। এসিটাইল কোলিন হচ্ছে একটা নিউরোট্রান্সমিটার এবং এটা ব্লক হয়ে গেলে কি হয়? এটা ব্লক হয়ে গেলে বিভিন্ন ধরনের সিমটমস দেখা দিতে পারে, যেমন ড্রাই মাউথ, ব্লাড ভিশন, কনফিউশন, ইনক্রিজড হার্ট রেট, ডেলিরিয়াম, এই ধরনের সাইন অ্যান্ড সিমটম দেখা দিতে পারে। অবশ্যই যখন খুব বেশি, টক্সিসিটি বলতে এই এসিটাইল কোলিন টা খুব বেশি ব্লক হয়ে গেছে তখন হচ্ছে টক্সিসিটি হয়। এবং কি ধরনের মেডিকেশন দ্বারা অ্যান্টিকোলিনার্জিক টক্সিসিটিটা হতে পারে সেটাগুলো হচ্ছে medications like antihistamines or atropine এবং অ্যান্টিকোলিনার্জিক টক্সিসিটির অ্যান্টিডট হচ্ছে ফাইসোস্টিগমাইন। তারপর আসছি কোলিনার্জিক টক্সিসিটিতে। কোলিনার্জিক টক্সিসিটিতে কি হয়? when there is too much acetylcholine in the body, তখন হচ্ছে কোলিনার্জিক টক্সিসিটিটা সৃষ্টি হয়। এবং বডিতে যখন খুব বেশি অ্যাসিটাইলকলিন হয় তখন কি ধরনের সাইন অ্যান্ড সিমটম দেখা দেয়? এক্সেসিভ স্যালাইভেশন, সোয়েটিং, ডায়রিয়া, স্লো হার্ট রেট, মাসেল উইকনেস, ডিফিকাল্টি ব্রিদিং, এই ধরনের সাইন অ্যান্ড সিমটমগুলো দেখা দেয়।
আর cholinergic toxicity can be caused by substances like organophosphorus or carbamates. আর organophosphorus বা carbamates এই ধরনের সাবস্টেন্সগুলো আমরা টিপিক্যালি দেখতে পাই ইনসেকটিসাইডে। তো সাধারণত ফার্মাররা এই ধরনের cholinergic toxicity নিয়ে আসতে পারে। তো হচ্ছে cholinergic toxicityর অ্যান্টিডট হচ্ছে অ্যাট্রোপিন। তারপর আসছে আয়রন টক্সিসিটি। আয়রন টক্সিসিটি হলে আমরা কোন অ্যান্টিডটস দিব? আয়রন টক্সিসিটি হলে আমরা ডেফেরোক্সামিন অ্যান্টিডট দিব। তারপর আসছে সায়ানাইড পয়জনিং। সায়ানাইড পয়জনিংয়ে হাইড্রোক্সোকোবালামিন অ্যান্টিডটস দেওয়া হয়। তারপর আসছে ইথিলিন গ্লাইকল অর মিথানল। ইথিলিন গ্লাইকল অর মিথানলের অ্যান্টিডট হচ্ছে ফ্লোমাপিজল। এরপর আসছে লেড টক্সিসিটি। লেড টক্সিসিটির অ্যান্টিডট হচ্ছে ক্যালসিয়াম ইডিটিএ। তারপর আসছে ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেটের অ্যান্টিডট হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট। So that's all for today, and it's a new channel, and if you found this video helpful, don't forget to like, share, and comment down below. So bye bye.